নার্ভসের কাজ করে। আর শরীরে ব্রেন আছে, ব্রেনটা কিন্তু বিভিন্ন সিগন্যাল দেয় কি, কি করতে হবে। নিজস্ব একটা মেকানিজম আছে। এইটা কিন্তু ব্যাহত হয়। যে প্লেটলেটের কথা বলছিলাম যে যদি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে প্লেটলেট যত বেশি থাকবে তত ভালো। রক্ত তাড়াতাড়ি জমাট বাঁধে। তো আমার কাছে মনে হয়েছে যে সামান্য হয়তো ভেন ছিঁড়ে গেছে, মাথায় রক্তক্ষরণ হয়েছে। সেটা খুব অল্প সময় পরেই কিন্তু শরীর ঠিক হয়ে গেছে। কথা বলার মধ্যে কোনো সমস্যা না। একটু অস্থিরতা ছিল কারণ হসপিটালে তো বেড পাওয়া যায় না। তো এখন যেটা তাও ভালো রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ৭ নম্বর ওয়ার্ডের যে বারান্দা ব্যালকনি, সে ব্যালকনিটা কাঁচ দিয়ে ঘেরা এবং সেখানে বেড দেওয়া ছিল। আমি রাত ৮টা পর্যন্ত ছিলাম। সবই স্বাভাবিক। কিন্তু আসলে তো এখানে ট্রিটমেন্টের কিছু নাই। স্বাভাবিক শরীরে হয়তো প্রেশার হাই ছিল, কোনো কারণে একটু রক্তক্ষরণ হয়েছে মাথায়। সেটা রেস্ট নিলে, ঘুমালে আস্তে, আস্তে সেরে যেত এবং সেরে গিয়েও ছিল। আমার যে ভাবি, বড় ভাইয়ের স্ত্রী, ভাবিও কিন্তু ডায়াবেটিসে হাইপো হয়ে গেছিল। তারপরে হসপিটালে নিয়ে গেছিল, যখন সুস্থ হয়ে যায় তখন। কিন্তু এই সুস্থ অবস্থায় কিন্তু ৫,০০০ কত টাকা দামের একটা ইঞ্জেকশন দেয়, তার ২-৩ মিনিটের মধ্যেই মারা যায়। গল্প করছিল, কথা বলছিল। সবকিছুই স্বাভাবিক। একটা হসপিটাল কিন্তু একটা জেনারেল জায়গা। অনেক, অনেক প্রয়োজনে হসপিটাল কাজে লাগে, এটা ঠিক। কিছু মানুষের কাজে লাগে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা সমস্যাই তৈরি করে। আরো ভেজাল তৈরি করে। রিস্কি। আমি তো একেবারেই পছন্দ করি না। বিশেষ কিছু সময় দরকার হয়, অপারেশনের জন্য দরকার হয়। কিন্তু নরমালি খুব একটা দরকার হয় না। বরং খুবই সম্ভাবনা মানে মারা পড়ার সম্ভাবনাটা খুব বেশি হয়। তো বাঁচা মরা তো আল্লাহর হাতে, সেটা তো বিষয়। কিন্তু আমাদের চেষ্টা করার আছে। হসপিটালে লক্ষ, লক্ষ রোগী, নার্সরা একটা গদবাঁধা নিয়মে সব রোগীদের ক্ষেত্রে একই জিনিস করে। স্যালাইনটা মোটেও আমার কাছে মনে হয় না আমি যে ৮ বছর ধরে আমার ধ্যান জ্ঞান এই ডাক্তারি, ডক্টর এরিক বার্গ, ডক্টর স্টেন একবার্গ, উইলিয়াম লি, তারপরে ওদিকে আছে জেসিন সসপি।